বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 17, ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। আমাদেরকে প্রথমে জানতে হবে ইকলাব কাকে বলা হয়। ইকলাব শাব্দিক অর্থ কি? হুজুর সামান্য একটু বড় করুন, জি হুজুর। ইকলাব শাব্দিক অর্থ হলো পরিবর্তন হওয়া। কোনো জিনিসকে কোনো জিনিসকে পরিবর্তন করার নাম হলো ইকলাব। যেমন আমরা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ইনকিলাব যে কোনো কোনো মানে আইনকে বদলানোর জন্য যে আমরা মিছিল করি এবং তার সাথে সাথে বলি যে ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব, এই ইনকিলাব শব্দের অর্থ হলো কি আমাদের, মানে ইনকিলাব বলে যাওয়ার অর্থটা কি, যে আমাদের এই দাবিটাকে মানতে হবে। যে দাবিটা আছে ওই দাবিটাকে বাদ দিয়ে এই দাবিটা মানতে হবে। শফিকুল ইসলাম ভাই, আপনার মিউট খোলা আছে, আপনি মিউট করে নেন, আওয়াজ আসছে। তো তারপরে দেখেন যে ক্লাব, আমাদের মোড়েতে ক্লাব থাকে, অনেক জায়গায় বড় বড় ক্লাব থাকে। তো সেই সমস্ত ক্লাবের কি হয়, কোনো আইনকে বা কোনো নিয়মকে পরিবর্তন করা হয়, তাই ওকে ক্লাব বলা হয়। তো এখানে সে ক্লাব বা ইনকিলাব থেকে এখানে ইকলাব এসছে। ঠিক আছে। তো এই ইকলাব শব্দের অর্থ হলো কোনো জিনিসকে পরিবর্তন করা। তো এখানে দেখেন কি পরিবর্তন হচ্ছে, দেখেন। তাহলে শাব্দিক অর্থ এটা হয়ে গেল। এবারে দেখেন, বলা হচ্ছে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। একে ইকলাব বলে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে ইকলাব কাকে বলা হয়। ইকলাব বলা হয় তানবিন বা নুন সাকিন। তানবিন, যে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়, ওই দুজাবার দুজের দুপেশের পরে যদি বা আসে, অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে এখানে কি পরিবর্তন হচ্ছে, নুন সাকিন অথবা মিম সাকিনের আওয়াজ, নুন সাকিন অথবা তানবিনের আওয়াজটা, এই নুন সাকিন তানবিনের আওয়াজটাকে পরিবর্তন করে মিমের দ্বারা পড়তে হবে, মানে মিমের আওয়াজ দিয়ে পড়তে হবে। কেমন, সেটা এখানে দেখেন। যেমন মিম বাদি, এখানে আছে, এটা তো আমরা রিডিং পড়লাম। বানান কেমন হবে? বানান মিম নুন জের মিন। এখানে আছে কি বানানটা মিম নুন জের মিন, তাহলে নুন সাকিনের আওয়াজ হচ্ছে। তো এই নুন সাকিনের আওয়াজটাকে আমাকে বদলাতে হবে মিমের দ্বারা। তাহলে বানান করার সময় আমরা বলবো মিম নুন জের মিন, এরম ভাবে বলবো না, বরং এইভাবে বলবো মিম মিম জের মিম। এখানে দেখেন একটা ছোট্ট একটা মিম লেখা আছে, ছোট্ট একটা মিম, এই দেখেন ছোট্ট একটা মিম আছে। তো এই মিমের সাথে এই মিমকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে, বাঁধতে হবে। তাহলে মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। ইজরা কেমন হবে দেখেন, বলছে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মিম বাদি, এটা হলো নুন সাকিনের। এবারে দেখেন মিম, এবারে তানবিনের কিরমিম বারারাতিন, রিডিং পড়লাম, বানান হবে কাফ জের কি, র, আলিফ জাবার র, কি র, মিম মিম দুজের মিম, মিম মিম দুজের মিম। আমরা কেবল এখানে শুধু বলবো না যে
মিম দুজের মিন। মিম দুজের মিন বললে ভুল হবে। আমরা এখানে কি বলবো? মিম মিম দুজের মিম। কি র মিম, বা জবর বা, র জবর র, বারো। কি র মিম বারো, র জবর র, তা দুজের তিন। কি র মিম বারো র তিন। ইজরা কেমন হবে দেখেন, মিমের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর একবার দেখেন, মিমের নিচে দুজের তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন কি র মিম বা র র তিন। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, প্রথমটা পড়বেন নামের আলী ভাই, আপনি প্রথমটা পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। মিম মিম মিমজের মিম। হুম। মিম আহ, মিম মিমজের মিম। হুম। বা আহ, বা বা যাবর বা। মিম বা, বা। বা মিম আইন জাবার। আহ, আম, বা আইন যাবার। আহ, বা হুম। দালদের দি। বা দি। হুম। মিম বা দি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজরা করেন তো। জি। আহ, নুন সাকিনের পরে বা এসেছে, তাই বা এসেছে, তাই নুন সাকিনের তাই আওয়াজকে নুন সাকিনকে নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে। মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণে গুণনা করে পড়তে হবে। হুম। যেমন মিম যেমন মিম বাদি। মিম বাদি। মিম বাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন ওয়াসিউর ভাই, আপনি পড়েন তো। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি পড়েন। জি কোনটি? এই যেটা দাগ দিলাম। হুম। কাফ জের কিত, রা আলি জবর রা, কিরা। মিম দোজের মিন, কিরা মিন। মিম দুজের মিন বললে বা হবে না। জবর বা। মিম মিম দুজের মিম। মিম মিম দোজের মিন, হুম। কিরা মিন। হুম। বা জবর বা। হুম। রা জের রি, বারি। র জবর র। রা জবর রা, রা জবর রা। হুম। বারি রা। বাড়ির র নয়, তা দোজের তিন। হয়নি। বাড়ির এখানে কোনো র নিচে জের নেই। বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বা র র, তা দুজের তিন, বা র র তিন। কি র মিম বা র র তিন। চলে নিজরা করেন। কিরা মিন বারারাতি। র তিন, তি তি নয়। তা দোজের তিন। হুম। কিরামান বারারা। কি র মিম বা র র তিন। কিরামিন বারারাতি। আবার তি বলছেন। আচ্ছা, ইজরা করেন। ইজরা। জি। জি মিমের যে ইজরা করবো না হ্যাঁ, কাফ? হ্যাঁ, মিমের ইজরাটা করেন। মিমেরটা। জি। জি মিমের যে ইজরাটা কোন হিসাব করবো আমি ধ্যান দিয়ে তিনি একবার বলে আচ্ছা দিন। আচ্ছা, মিমের নিচে দুজের তানবিনের পরে বা এসেছে, বা মিমের নিচে দুজের মিমের। তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। চলেন। জি জি। মিমের নিচে দুজের তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, বা অতটা বলতে হবে না, এইভাবে বলেন। মিমের নিচে দুজের তানবিনের পরে বা এসেছে,
তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের নিচে তানবিন এসছে, মিমের নিচে তানবিন এসছে, মিমের ইটে মিমের বার সাথে নিচে দাঁড়ান, পরিবর্তন করে পড়িতে হবে। আমার কথাটা ভালো করে শুনেন। মিমের নিচে দুজের তানবিন, তানবিনের পরে বা এসেছে, মিমের নিচে যে তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে মিম থেকে মিমের দ্বারা পরিবর্তন করে, মিমের দ্বারা পরিবর্তন করে পড়িতে হবে। হ্যাঁ, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক কালিক পরিবর্তন গুণনা করে পড়িতে হবে। যেমন যেমন কিরামান বারারাতি, কিরামিম বারারাতিন, কিরামিন বারারাতি। আপনি শুধু তি করছেন, তিন লাস্টে তিন হবে, তার নিচে দুজের তিন, আছে। হ্যাঁ, জি জি, আচ্ছা। তার কিরামিন বারারাতি। আবার করছেন তিন, তিন, তিনটা বলতে পারছেন না। তিন, হ্যাঁ, জি। আচ্ছা। কিরামান বারারাতি। আপনি এই তিনটা বারারতিন, বারারতিন 10 বার পড়েন, আপনি পড়লে তবে আপনার আসবে। জি, আচ্ছা, এবার পড়বেন সাব্বার হোসেন ভাই, আপনি পড়েন তো। মিম মিম জের মিম মিম, মিম জের নেই, মিমের উপরে জাবার আছে দেখেন। মিম 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 জাবার মান মাম, মিম মিম মিম, মাম হুম, মিম মিম জাবার মাম বা বা জাবার বা বা জাবার বা খ খ জাবার খা লাম জাল্লা খ জের আছে মিম দেখেন, খর নিচে আছে। বা জাবার বা খ জের খি পাখি লাম জাবলা হুম, পাখি লা হুম, মিম পাখি লা মাম বাখিলা। লা মাম হুম, পাখি লা মাশাল্লাহ। এবার ইজরা করেন। মিম 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 জের মিম ইজরা, মিম এবার ইজরা করেন যে নুন সাকিনের পরে এর পরে বা মিম এসেছে। তাই ভালো করে আরেকবার বলেন, নুন সাকিনের হুম, পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে তাই নুন সাকিনের আওয়াজকে, কে একালিক পরিমাণ গুণা করে পড়তে হবে তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা একালিক করে পড়তে হবে। গুণা করে পড়তে হয়। যেমন যেমন মিম 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 বা নয়, মাম, মাম বারারাতিন মাম বাখিলা। মাম বাখিলা মাশাল্লাহ। আচ্ছা, তারপরে ভাই পড়বেন মোহাম্মদ ভাই, আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। র র জিম জবর রজ, হুম, মিম দোপেশ দুন, আইন মিম আইন দুপেশ মিম উম, দোপেশ, আইন মিম উম, দোপেশ উন, হ্যাঁ, উম, রজ 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 উম, হুম, বা জবর বা, হুম, রজ বা, হুম, আই আইন ইয়াজের জি, আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই, হুম, ডাল দোপেশ দুন, জি, রজ রজ বাঈদুন। রজ্জুন বাইদুন। মাশাল্লাহ, এবার ইজরা করেন। আইনের উপরে মিমের দু, ইজরাটা বলবো হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইনের উপরে দুপেশ, আইনে আইনের উপরে দুপে, তাই তানবিনের তানবিনের পরে পরে
বা বা এসেছে, এসেছে, হ্যাঁ, তাই তানবিনের আওয়াজকে বাই, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ গুণনা করে পড়িতে হয়। মাশাআল্লাহ, যেমন রজিবা, রজউম, রজউম বা, বাঈ দুন, রজ, বাই দুন, হুম দুন, রজিব বাই দুন। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন তো। সামিউন বাসিরুন। বাসিরুন নেই, সামিউম বাসির। সামি সামিউন বাসির। হাবিবুর ভাই, আপনি এখানে উন বলছেন, এখানে হবে মানে নুন, এই যে তানবিনের আওয়াজটা যে উন আছে না, লাস্টে যে দন্তের ন আছে, এটা মিমের মানে মোর সাথে যুক্ত হবে, এইভাবে হবে। হুম হুম, সামিউম বাসির। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইজ, বানান করেন, কোনটা করবো হুজুর? এটাই বানান করবেন। আইনে হুম, বানান করেন, পুরোটা বানান করবেন তো। সিন জাওয়াসা মিম জি জি ইয়াজের জি মি। জি। সিন জাবাসা মিম ইয়াজের মি। সামি। হুম, আইন মিম দপেশ মুন। আইন, সাম আইন, হ্যাঁ, আইন মিম দুপেশ আইন মিম দপেশ উম। হুম, সাই সামি, সামি, সামি বা হুম, যাবার বা। সাদিয়া রাজের জি। সির, সামি সাদিয়া রাজের সির। জি, সামি বাসির। মাশাআল্লাহ, ইজরা করেন। আইনেরটা ইজরা করবো হুজুর। জি, আইনের আইন মিমের দপেশ উন। আইনের উম উপরে দুপেশ তানবিনের পরে, আইনের উপরে দু পেশ তানবিনের পরে বা এসেছে, জি, তাই বা তাই মিমের তাই তানবিনের তানবিন আওয়াজকে, তাই তানবিনের আওয়াজকে মিমের সাথে মিম মিমের আওয়াজ তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে, তানবিনের আওয়াজ মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ নাকে টেনে গুণনা করে পড়িব। হুম, যেমন যেমন সামি বাসির। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরেরটা ভাই পড়বেন শামীম আক্তার ভাই, আপনি পড়েন তো। বাজের বি, জাল বাজের বা, বি, জাল জাল মিম নুনের জাবার, নুন, জাল মিম মিম যাবার জাবার, মান, জাম, জাল, জাল জাল নূর যাবার নুন নেই এখানে, এই যে জান। মিমটা আছে, এখানে এই যে মিমটা আছে, এই মিমটার সাথে ও মিলাতে সরি, হবে। জা, জাল মিম জাবার জাম, জাল, জাল মিম যাবার, জাল মিম যাবার, জাম, জাল মিম, মিম, জাল মিম যাবার, মিম, জাম, 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 মিম, দাম, দাম, হুম দাম, হুম, জি, দাম, বা, বাজ, বাজের বি, দাম বি, দাম হুম বি, হুম বাজের বি, দাম বি, হুম, হা, হা মিম জের মিম, হিম, হা মিম জের মিম, দা, তাহলে দা, বিজাম, দাহিম,
বিজামবিহিম। بذنبهم بهم হুম, ইজরা করেন। নুন সাকিনের পরে আবার বলেন নুন মিম সাকিনের সাকিনের মিম ন- সাকিনের পরে বা বা এসেছে। বা হ্যাঁ, তাই নুন তাই সাকিনের আওয়াজকে মিমের তাই দ্বারা পরিবর্তন করে তা- তাই মিমের মিমের তাই পরিবর্তন দেখেন, করে ভালো করে এক শোনেন আলিফ শামীম ভাই। টান দিয়ে পড়িতে হয় নুন তাই সাকিনের পরে শামীম জি ভাই জি দেখেন, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন বিজাম বিহিম। বিহিম জি, আচ্ছা, এটা তো আমাদের হলো। তাহলে এই পড়াটি আমরা প্রত্যেকে খুব সুন্দর করে তৈরি করব। আর আরেকটা জিনিস, যখন একজন সাথী ভাই পড়ছেন, তো আমরা দ্বিতীয় আমরা যারা বসে আছি, আমরা শুনবো, শুনে শুনে সেই জিনিসটা ইয়াদ করে নেব। যে ইজরাগুলো আমাদের, এই সেই ইজরাগুলো যে হলো, এই ইজরাগুলো ভাইয়েরা করলো, খুব সুন্দর লাগলো। তো এই ইজরাগুলো যে সমস্ত ভাইয়েরা পড়তে পারেননি, তাদেরকে বলবো আপনারা এই সমস্ত ইজরাগুলো শুনবেন এবং তার সাথে সাথে নিজেরা তৈরি করে নেবেন। একটা জিনিস বারবার এখানে পড়ানো হচ্ছে, তো সেই জিনিসটা বারবার শুনতে শুনতে আমাদের দিলে গেঁথে যাবে। ওই জন্য করে আমরা এদিক ওদিক না করে আমরা এই জিনিসগুলো শুনবো। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা চলে আসি। তাহলে আমাদের এটা 17 নম্বর সবকটি আমাদের হয়ে গেল। এবারে আমরা আসবো 18 নম্বর সবক। দেখেন 18 নম্বর সবকে কি আছে। 18 নম্বর সবকটি হলো তানমিন বা নুন সাকিনের 4র্থ নম্বর কায়দা। আমরা পড়েছিলাম তানমিন বা নুন সাকিনের 4টি কায়দা আছে। তানমিন বা নুন সাকিনের 4টি কায়দা আছে, তো 4টি কায়দার 4র্থ নম্বর কায়দা হলো ঈদগামে ইয়ার মালুম। 4র্থ নম্বর কায়দা হলো কি? ঈদগামে ইয়ার মালুম। ঈদগাম শব্দের অর্থ হলো কোনো জিনিসকে মিলানো। ঠিক আছে, ঈদগাম শব্দের অর্থ হলো কোনো জিনিসকে মিলানো, মিলিয়ে পড়া। এখানে দেখেন, ঈদগাম আবার দুই প্রকার আছে। ঈদগামের দুটি প্রকার আছে। 1 নম্বর, ঈদগামে বেলা গুন্না বা তাম। দ্বিতীয় হলো ঈদগামে বা গুন্না বা নাকিস। আজকের আমরা যেটা পড়বো সেটা হলো ঈদগামে বেলা গুন্না বা তাম। তাহলে ঈদগাম কাকে বলা হয়? ঈদগামের শাব্দিক অর্থ হলো কোনো জিনিসকে মিলানো। ঠিক আছে, এবারে ঈদগামের দুটি প্রকার। 1 নম্বর হলো ঈদগামে বেলা গুন্না বা তাম। 2 নম্বর হলো ঈদগামে বা গুন্না বা নাকিস। প্রথমটা, 1 নম্বর দেখেন, ঈদগামে বেলা গুন্না বা তাম। ঈদগামে বেলা গুন্না বা তাম কাকে বলা হয়? বলা হয় তানবিন বা নুন সাকিনের পরে যদি বা ঈদগামে ইয়ার মালুনে 6টি অক্ষর। হ্যাঁ, তারপরে এখানে দেখেন হুরুফে ঈদগাম 6টি। হুরুফে ঈদগাম 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষরকে ইয়ার মালুন বলা হয়। এই 6টি অক্ষরকে কি বলা হয়? হুরুফে ইয়ার মালুন। হুরুফে ইয়ার মালুন। এর মধ্যে থেকে দুটি অক্ষর এমন আছে, দুটি অক্ষর হলো ঈদগামে বেলা গুন্না বা তামে। 6টি অক্ষরের মধ্যে দুটি অক্ষর হলো ঈদগামে বেলা গুন্না তামের। একটা হলো কি লাম, দ্বিতীয়টা হলো র। এই দুটি অক্ষর হলো এই 1 নম্বর কায়দার। ঠিক আছে, দুটি হলো কি 1 নম্বর কায়দা। তো ঈদগামে বেলাগুন্না বা তাম কাকে বলা হয়? বলা হচ্ছে তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য হতে যদি র অথবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্না মিলিয়ে পড়তে হবে।
একে ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে ঈদগাম কাকে বলা হয়, ঈদগামে বেলা গুন্না কাকে বলা হয়। ঈদগামে নাকিস এটা আমরা কালকেরে পড়বো, মানে কালকেরে বলতে বুধবার দিনে পড়বো। তাহলে ঈদগামে বেলা গুন্না বা তাম কাকে বলা হয়, বলছে তানবিন বা নুন সাকিনের পরে যদি 6টি অক্ষরের মধ্যে, এখানে দিয়েছে 6টি অক্ষর, তো আমরা 6টি অক্ষর বলতে পারি। আবার ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসলে তাকে তানবিন, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্না মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে বেলা গুন্না বা তাম বলা হয়। এবার চলে আসি এখানে অনুশীলনে। দেখেন, প্রথমে রয়ের প্রথমে রয়ের মিসাল, মির রব্বিকা, মির রব্বিকা, মিম র জের মির, র বা জবর রব, মির রব বা জের বি, মির রব্বি কাফ জবর কা, মির রব্বিকা। এখানে দেখেন রর উপরে রর উপর কি আসছে, তাসদিদ আছে, তাসদিদ এসেছে। একটা জিনিস খুবই ভালো করে খেয়াল করবেন, তাসদিদ আলা অক্ষরের আগে যদি বা কোনো হারাকাত বিহীন অক্ষর আসে, হারাকাত বিহীন অক্ষর অর্থাৎ আলিফ লাম আসতে পারে, এ সমস্ত অক্ষর যদি বা তাসদিদ আলা অক্ষরের আগে যদি বা আসে তাহলে সেগুলো পড়া হয় না। সেগুলো কি, তো তাসদিদ আলা অক্ষর সাথে সেটা সংযুক্ত হবে না। তাসদিদ আলা অক্ষর কেবলমাত্র হারাকাতের সাথে সম্পর্ক রাখে, না কে বিনা হারাকাত অথবা সাকিন আলা অক্ষর। তাসদিদ আলা অক্ষরের আগে যদি বা সাকিন আলা অক্ষর থাকে তাহলে সেই সাকিন আলা অক্ষর বাদ চলে যায়, সেই সাকিন আলা অক্ষর পড়া হয় না। এখানে দেখেন, এখানে এসছে মিম নুন জের মিন, তারপরে রর উপরে তাসদিদ আসছে। তাহলে র, তাসদিদ আলা অক্ষরকে কবার করে পড়তে হয়, দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাহলে আগের অক্ষরের সাথে যখন আমরা মিলাবো তখন কিন্তু এই সাকিনের সাথে মিলালে কিন্তু আমাদের হবে না, এ ডাইরেক্ট চলে আসবে মিমের সাথে, ডাইরেক্ট চলে আসবে মিমের সাথে চলে আসবে, লাস্ট মাঝখানে নুনটা বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে বানান করার সময় আমরা কেমন করে করব, মিম র জের মির, র বা জবর রব বা জের বি, মির রব্বি কাফ জবর কা, মির রব্বিকা। এবারে বানান হলো, রিডিংও পড়া হলো। ইজরা কেমন হবে দেখেন, ইজরার সময় কিন্তু আপনাকে বলতে হবে, আপনি যে কায়দা অনুযায়ী পড়ছেন সেই কায়দাটা কিন্তু আপনাকে বলতে হবে, যে নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষর বা হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্য হতে র এসেছে, তাই বা তানবিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম এসেছে, তাই দিগামে তাম হবে। তাই আহ আচ্ছা, শর্ট করে বলেন, নুন সাকিনের পরে র এসেছে, তাই ঈদগামে তাম হবে, তাই ঈদগামে তাম হবে। তাই তানবিন, তাই তানবিনের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। ওইভাবে না বলে আপনি এইভাবে বলবেন যে তান নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে রর সাথে মিলিয়ে বিলা গুন্নায়, বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। যেমন মের রব্বিকা, যেমন মের রব্বিকা। আরেকবার শোনেন, নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনের, তাই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। যেমন
মের রব্বিকা, যেমন মের রব্বিকা। ঠিক ততরূপ এখানে তানবিন এসছে, তানবিনের সাথেও আপনাকে ওইভাবে বলতে হবে। রউফুর রহিমুন, ফার উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে র এসেছে, তাই তানবিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। রয়ের সাথে মিলিয়ে বিনা গুণনা জাহির করে পড়তে হবে, যেমন রউফুর রহিম, রউফুর রহিম। এবার দেখেন লামের মিসাল, মিল্লাদুনহু, মিম লামজের মিল, লাম জাবার লা, মিল্লা, দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুনহু। এখানে কি বলবেন? ইজরা, নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আরেকবার শোনেন, নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, যেমন মিল্লাদুনহু, যেমন মিল্লাদুনহু, এইভাবে পড়বেন। আচ্ছা, এখন ভাই পড়বেন শামসুদ্দিন ভাই, আপনি পড়েন তো এটা জি, পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মির রব্বিকা, হুম, মিম রজের মির, র বা জাবার রব, মির রব, বাজের বি, কাফ জাবার কা, মির রব্বিকা। ইজরাটা নুন করেন। সাকিনের পরে হ্যাঁ, নুন সাকিনের পরে র এসেছে, তাই র কে নুন সাকিনের আওয়াজের সাথে মিলিয়ে একত্রে বিনা গুণনায় পড়তে হবে। হুম, যেমন 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 মির রব্বিকা। হুম, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন তো। শফিকুল ইসলাম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। রাউফুর রহিম। নুন সাকিনের না, তানবিনের পরে রা এসেছে, বানানটা করেন। তাই তানবিন। জি, হামজা রা জবর র, হামজা ওয়াও পেশ উ, রাউ, পা রা পেশ ফুর, রাউফুর, রা জবর র, হা ইয়া জের হি, মিম দু পেশ মুন, রাউফুর রহিমুন। মিম তানবিনের পরে র এসেছে, তার রর আওয়াজ তানবিনের সাথে মিলিয়ে বিনা গুণা জাহিরি করে পড়তে হবে, যেমন রাউফুর রহিমুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে শামীম আক্তার ভাই, আপনি এটা করেন, লামের প্রথমটি করেন, প্রথম মেসালটি। জি, মিম মিম লামজের রি, লামজের লা, মিরা, মিল্লা, মিম দাল, লামজের মিল, লাম জাবার লা, মিল্লা। লা, হুম, মিল্লা, হুম, দা- দাল 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 নুজুকেস, দাল নুকেস দুন, হুম, মিল্লাদুন, হুম, হাফ হাফেজ হু, মিল, হাফেজ হু, হাফেজ হু, হু, মিল্লা, মিল্লাদুনহু। মিল্লাদিহু, হুম,
নুন নুন সাকিনের নুন সাকিনের পরে লাম মিন হ্যাঁ, নুন নুন সাকিনের পরে লাম এসেছে, লাম এসছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় গুণনায় জাহির করে জাহির করে পড়তে হয়। হবে। হ্যাঁ, যেমন মিল্লাদুন হু। জাহির করে পড়তে হয়, যেমন মিল্লাদুনহু। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে ভাই পড়বেন। আচ্ছা, আমাদের লিঙ্ক কেটে গেলে আমরা আবার ফের জয়েন হয়ে যাব, ঠিক আছে? তারপরে ভাই পড়েন তো, হাবিবুর রহমান ভাই, আপনি পড়েন। জি জি। উফিন 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 লাকুম। বানান করেন। উফিন হাবিবুর ভাই, আপনার আওয়াজ খুব একটা আসছে না। দেখেন, উফিল লাকুম, ফার নিচে দুজের তানবিনের পরে লাম এসেছে, তাই তানবিনকে লামের সাথে মিলিয়ে একালি বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, যেমন উফিল লাকুম। তারপরে দেখেন, মিল লাবানিন, মিম লামজের মিল, লাম জাবল্লা, মিল্লা বা জবর বা, মিল লাবা, নুন দুজের নিন, মিল লাবানিন। নুন সাকিনের পরে বা লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে